হজ এটি মহিলাদের জন্য জিহাদ। জিহাদ তো ইসলামের কি একেবারে সর্বোত্তম অ্যাপেক্স, যেটাকে আমরা বলি পিনাকল অফ ইসলাম। ইসলামের সর্বোচ্চ চূড়া হলো জিহাদ। মুসলিম নারীরা রাসূল ইসলামের কাছে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষরা জিহাদে যায়, আমরা তো জিহাদে যেতে পারছি না, তাহলে এটা একটা বড় ধরনের আমাদের জন্যে অপরচুনিটি মিস, আমরা যেতে পারছি না, করণীয় কি? রাসূল বললেন, আপনাদের জিহাদ কি? হজ। আপনাদের জিহাদ হলো হজ। অতএব নারীরা তারা যদি হজ করে তাহলে তারা জিহাদের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সে অবস্থায় জিহাদের সাথে হজকে কেন তুলনা দেওয়া হলো? কারণ নারীরা হজের ক্ষেত্রে এমন কিছু অবস্ট্যাকল বা এমন কিছু ডিফিকাল্টি ফেস করে যেটা পুরুষদের জন্য প্রযোজ্য না। এমন অনেক কিছু আছে, সেই জায়গাগুলো আমাদের একটু ভালো করে বোঝা দরকার, আমাদের বোনরা যেহেতু যাবেন। এর মধ্যে কয়েকটি বিষয় আমি একটু হাইলাইট করি, তারপর কিছু মাসালা বিষয়ক আলোচনা করবো আমরা ইনশাআল্লাহ। আজকে অনেক দেরি হয়ে গেছে, এই কারণে আমরা হয়তোবা এটা টাইট আলোচনা করব, তারপর এরপরের সেশনে হয়তো এই বিষয়ে আমরা আরও কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। এর মধ্যে এক নম্বর যে বিষয়টি বোনদের জন্যে, তা হলো যে বোনরা দিনী জ্ঞান বা হজ সংক্রান্ত যে জ্ঞান, এটি তারা যথাযথ অর্জন করে যেতে পারেন না বিভিন্ন কারণে। কী কারণে? যেমন বোনেরা তারা সন্তান গর্ভে লালন করেন, ধারণ করেন এবং পরবর্তীতে লালন করেন, এই কারণে তাদের এঙ্গেজমেন্ট একটু বেশি। এবং পুরুষরা যেমনিভাবে ইসলামিক সেমিনার এবং সিম্পোজিয়াম অথবা কনফারেন্স, হালাকা, খুতবা ইত্যাদিতে তারা এক্সপোজড, সেখানে তারা যেতে পারেন, বোনেরা সেভাবে যেতে পারেন না। বাংলাদেশে কমপক্ষে তো এটা একেবারেই কি মানে অসম্ভব প্রায়। মহিলারা ঘর থেকে বের হয়ে বাজারে গেলে কোনো সমস্যা নেই, কিন্তু তারা যদি মসজিদে যায় তাইলেই জাত গেছে। এক মহিলা, তিনি নদীতে গোসল করতেছিলেন, তো তার ছেলের দাঁড় করে রেখে বলছে যে কোনো মানুষ যদি আসে তাইলে বইল। তো এখন ওই দিক দিয়ে একজন রাখাল যাচ্ছিল, তো ছেলে বলছে, মা মানুষ যাচ্ছে। উনি এসে দেখে যাচ্ছে রাখাল। এই বেটা, রাখাল কোনো? তো আমি বলছি মানুষ যদি যায় তাইলে, রাখাল তো মানুষ নেই, এটা কী হয়েছে, সমস্যা কি? উনি মনের মতো করে গোসল করেছে। এরপরে ওই দিক দিয়ে যখন যাচ্ছে হলো এক ব্যবসায়ী, তখন মা মানুষ যাচ্ছে, আবার তাড়াতাড়ি তিনি কি একটু হেজাব টেজাব মানে কাপড় টাপড় ঠিক করছেন, দেখে একজন ব্যবসায়ী, চলো তোরে বলছিলাম মানুষ গেলে কবি, তুই তো ব্যবসায়ী যাচ্ছে, মানুষ কি? এরপরে ওই দিয়ে একজন হুজুর যাচ্ছিল, এখন আর ছেলে মনে করছে মানুষ মানে অন্য কোনো জিনিস, এখন আর কিছু কয় না, এই তো মা খেপছে, তোরে বলছি মানুষ যদি যায় তাহলে কবি। এখন হুজুর গেলেই, আমরা ছোটবেলায় গল্প শুনছিলাম যে ওই গিয়ে বলতেছে, ছেলে ঘরে আগে তো কাছারি, আমাদের অঞ্চলে কিন্তু কাছারি থাকে, হুজুর থাকতো এখানে, তো ছেলে গিয়ে হুজুরের বলতেছে, হুজুর আপনি একটু সরেন, মা বাজারে যাইব। বাজারে যাবে আর কি, বুঝতে পারছেন তো, বাজারে যাবে মাছ, আলু, পেঁয়াজ, টমেটো ইত্যাদি কিনবে, তাদের সমস্যা নেই, হুজুরকে একটু। তো আমাদের নলেজ, আমরাই তো এই আলেমরা বা এই হুজুররাই তাদেরকে কি দিনী জ্ঞান অর্জন করতে দিতে যাচ্ছি না। মসজিদে গেলেই মসজিদ অপবিত্র হয়ে গেল মহিলারা গেলেই, অথচ রাসূল ইসলামের সাথে মসজিদে মহিলারা নামাজ আদায় করেছেন, তাই না? রাসূল ইসলাম বলেছেন, অসংখ্য হাদিস আপনি দেখবেন, আমি নামাজ অনেক লম্বা করতে মাঝে মাঝে মনে চাই, কিন্তু যখনই পিছনে বাচ্চাদের কান্না শুনি তখন মনে হয়েছে মারা তো বাচ্চাদেরকে নিয়ে এসছে, এখন ওদের দুধ খাওয়াতে হবে, এই কারণে তাড়াতাড়ি নামাজ শেষ করে দিই আমি, আদারওয়াইজ আমার লম্বা করতে মনে চাইতো অনেক সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদাল্লাহ, আল্লাহর বাড়ি দেখে আল্লাহর ঘরে আসতে তোমরা বাধা দিও না। কিন্তু আমরা তো বাধাই দিই, মসজিদে মহিলাদের যাওয়ার কোনো জায়গাই নেই। এখন কিছু হচ্ছে আল্লাহর রহমতে, কিন্তু আগে একেবারে ছিল না। তো ফলে এই জ্ঞান অর্জন এটা বিগ চ্যালেঞ্জ। আমরা পুরুষ সহ আমাদের নারীদেরকে কেবলই মনে করি ওনারা রান্নাবান্না করবে, ঘর দুয়ার গুছিয়ে রাখবে, কিন্তু তাদের যে দিনী জ্ঞান অর্জন করতে হবে এটা আমরা বুঝি না। আবার কেউ দিনী জ্ঞান বা জ্ঞান অর্জন, মহিলারা এখন যে প্রবণতা দাঁড়িয়েছে, ক্যারিয়ারিস্ট উইমেন, এই ফ্যান সরাই দিতে হবে তো, ক্যারিয়ারিস্ট ওমেনদের কাজ কি? তারা বলে যে আমি পড়াশোনা করছি ঘরে বন্দি থাকার জন্যে, এরকম বলে কিনা বোনরা বলে, সরি না, ওই যে ইয়ে লাগছে ঠান্ডা, আমি পড়াশোনা করছি ঘরে বন্দি থাকার জন্য, অ্যাজ ইফ পড়াশোনা করতেছি কি করার জন্য, মানুষের সার্ভেন্ট বা দাস হিসেবে কাজ করার জন্য, সার্ভিস দেওয়ার জন্য। এখন এই কারণে বোনেরা তারা মনে করে বাসায় রান্না করা এটা কি একটা গোলামি, কিন্তু ওই হোটেলে গিয়ে রান্না করে খাওয়ানো এটা কি, এটা ক্রেডিট।
স্বামীরে রান্না করে খাওয়ানো এটা গোলামি, কিন্তু বসের জন্য রান্না করা কি এটা ক্রেডিট, এটা ক্যারিয়ার, তাই না? হচ্ছে কিনা এরকম সমাজ হচ্ছে। তো নিজের বাচ্চাদেরকে লালন পালন করার জন্য তিনি প্রচন্ড বিরক্ত থাকেন, কিন্তু স্কুলে অথবা কলেজে অন্যদের বাচ্চাদেরকে পেশাব পায়খানা পর্যন্ত পরিষ্কার করে দেওয়াটাকে তারা মনে করছেন ক্যারিয়ার। দিস এটা বোথ সাইডে প্রবলেম আছে, তাদেরও প্রবলেম আমাদেরও প্রবলেম। অতএব দিনই জ্ঞান অর্জন করার ক্ষেত্রে তাদের কোনো কি নেই, তাদের না ওনাদের তারা সেটা আগ্রহ করে করেন, বা আমরা পুরুষরা সেটাকে ইম্পর্টেন্সটা বুঝাচ্ছি। আর নারীরা তারা যদি দিনই জ্ঞান অর্জন করার কোনো সুযোগ পায়ও, তাইলেও আমরা সেখানে তাদের উপস্থিতি দেখি না, কারণ তারা এখন আছে টিকটক নিয়ে, ইউটিউব নিয়ে, ফেসবুক নিয়ে ইত্যাদি নিয়ে তারা ব্যস্ত আছে। তো আলহামদুলিল্লাহ আমরা এখানে এরকম একটা সুযোগ করে দেয়া এটা পুরুষদের দায় এবং দায়িত্ব। আপনার স্ত্রীকে আপনি তাকে এডুকেটেড, এনলাইটেন্ড বানান, এটা আপনার দায়, এটা আপনার দায়িত্ব। যদি দিনই জ্ঞান না জানে, না মানে দিনই জ্ঞান না থাকে, তাহলে তো হজের ক্ষেত্রে কি তারা ভুল করবেনি, তারা ভুল করবেন। আপনি যদি এখনো যান তাহলে দেখবেন যে মহিলারা এবং পুরুষরা পাশাপাশি বসে নামাজ আদায় করতেছে মক্কায়, মদিনায়। তো এতে কি নামাজ হবে? এই পুরুষেরও নামাজ হবে না, মহিলারও নামাজ হবে না, কিন্তু তারা পড়ছে। মানে বলবে যে মক্কা মদিনায় তো কোনো মানে সমস্যা নাই, কারণ এত জ্যাম, এত সমস্যা, মানে এত ধরনের জটিলতা, স্বামী একদিকে পুরুষ স্ত্রী আরেকদিকে, এটা কেমনে হয়? আসলে এটা কোনো কাহিনী না। নারীদের জন্য আলাদা এরিয়া আছে, পুরুষদের জন্য আলাদা এরিয়া আছে, ডিমার্কেটেড, এবং সেখানে কি করা হয়, মানে ব্যারিয়ার দিয়ে দেওয়া হয়। এখানে পুরুষরা, ওইখানে নারীরা। তারপরে দেখবেন একসাথে বসে রাস্তায় বসে নামাজ আদায় করছে, পুরুষ এবং স্বামী এবং স্ত্রী বসে গল্প করতেছে, এরপরে দাঁড়ায় নামাজ পড়ছে। স্বামী এবং স্ত্রী পাশাপাশি নামাজ পড়লে নামাজ হবে না, স্ত্রী এক কাতার পেছনে দাঁড়াতে হবে স্বামীর। এমনকি যদি দুইজন নামাজ আদায় করে তাহলে পাশাপাশি দাঁড়ানো লাগে, কিন্তু স্বামী স্ত্রী যদি হয় এক কাতার পেছনে দাঁড়াবে, একজন একজন, তারপরে নামাজ হয়ে যাবে। এটাই সুন্নাহ। দিন তো কি সুন্নাহ থেকে, দিন হচ্ছে ট্রেডিশন। দিন কি ট্রেডিশন, ট্রেডিশন মানে হচ্ছে কি রাসূল যা করছেন তা করা, এটাকে বলে ট্রেডিশন। বাপদাদার ট্রেডিশন মানা জায়েজ নাই, কিন্তু কার ট্রেডিশন মানতে হবে? রাসূলের। সুন্নাহ মানে হচ্ছে ট্রেডিশন। অতএব যে ট্রেডিশনস অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল যা করেছেন সেটাকে মানা, এটা হলো সুন্নাহ, এটাই হলো আমাদের দিন। এই জায়গাটিতে আমাদের একটা বড় সংকট, চ্যালেঞ্জ আছে। অতএব বোনদেরকে বলবো যে আপনাদেরকে জ্ঞান অর্জন করে যেতে হবে, এবং আপনারা আলহামদুলিল্লাহ এখানে আসছেন, অন্য জায়গায় যারা যাচ্ছে তারা হয়তো এই অপরচুনিটি পাচ্ছে না। আমরা বলবো যে যারাই এই কাজগুলো করেন তারা যেন সিস্টাররা, তারা যেন যথাযথ জ্ঞান নিয়ে যেতে পারেন, সে কাজটি তাদেরকে করে দেয়া। এবং এই কারণে বোনরা তারা যে অ্যাটায়ার, অর্থাৎ তারা এহরামের জন্য যে কাপড়গুলো পরেন, এটার মধ্যে অনেক ধরনের ত্রুটি আছে, বিচ্যুতি আছে। যেমন ধরুন আপনার পুরুষরা কিন্তু সেলাইবিহীন কাপড় পরতে হয়, আর মহিলাদের কোনো সেলাই বিহুর কাপড় লাগে না, যে কোনো কাপড় পরতে পারে, কিন্তু তারা চকচকে দেখবেন এখন তারা মানে বোরকা বানাচ্ছে, যে বোরকা বানানোর পরে বোরকার কারণে তার কাছে তার দিকে আরেকবার তাকানো লাগে, এত সুন্দর বোরকা কে দেখি তো। মানে এর আগে ওনাকে আপনি দেখতেন, এখন বোরকার কারণে আরেকবার তাকাইতেছেন, অথবা একবার দেখছেন আরেকবার দেখি, এত সুন্দর বোরকা কে দেখি তো। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন নারী তিনি যেন পারফিউম ব্যবহার করে ঘর থেকে না যান, যদি যান তাহলে কি হয়, ইস্তাশরাফাহা শায়তান, শয়তান তাকে কি করে, ফলো করে। এবং তিনি বলেছেন যে তিনি যেন, এই নারী যিনি পারফিউম ব্যবহার করে ঘর থেকে বের হয়েছেন, তিনি যেন দ্রুত ঘরে ফিরে যান, আদারওয়াইজ ফা ইন্নাহা জানিয়া, তিনি একজন জেনাকারিনী, ব্যভিচারিণী হিসেবে আল্লাহর খাতায় তার নাম লেখা হয়ে যাবে। কি ভয়াবহ কথা! কারণটা কি? কারণ হচ্ছে তার এই যে স্মেল, এই পারফিউমের স্মেল যদি কোনো পুরুষের নাকে যায়, তাহলে ওই পুরুষ তাকে নিয়ে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করা শুরু করে দেবে, ওই পুরুষ তাকে নিয়ে অন্তরে জেনা করছে, অতএব তিনি জেনা করেনি, তিনি জেনার রাস্তাটা উন্মুক্ত করে দিচ্ছেন। কি পরিমাণ জায়গা তাকে সতর্ক থাকা লাগে। অতএব তাকে এমন পোশাক পরে যেতে হবে যেই পোশাকটি সেলফ অ্যাট্রাকটিভ না, মানে এটা অন্যকে আকর্ষণ করে না, এমন পোশাক তাকে পরে যেতে হবে। সেই জায়গায় তিনি কি করবেন, নারীদের জন্য এহরামের ক্ষেত্রে তার মুখ এবং তার হাত কি খোলা রাখতে হবে। এখন এই খোলা রাখার অর্থ কি তিনি তো বুঝবেন না। অনেকে দেখবেন যে তার মুখ খোলা রাখছে মানে তিনি মুখই খোলা রাখছেন। নো, মুখ খোলা রাখা মানে হচ্ছে নেকাব তিনি পড়বেন। হাদিসের স্পষ্ট কথা হচ্ছে কি, নেকাব পড়বেন না তিনি। নেকাব ওয়ালা ইয়ালবাসনা নেকাবা, তারা নেকাব পড়বেন না। নেকাব মানে হচ্ছে যেটা এরকম নাকের সাথে বেঁধে রাখা হয়, তারা মানে সামনে থেকে একটা কাপড় ফেলে দেবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, বিদায় হজে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি হজ করেছেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তারা রাসূল স্ত্রীগণ, তার কন্যারা তার কি করতেন, সামনে একটি কাপড় ফেলে রাখতেন মাথার সামনে দিয়ে। যদি পরপুরুষ না থাকতো তাহলে তার কাপড়টা উঠিয়ে রাখতেন, আর পরপুরুষ আসলে কি করতেন, ওই মাথার কাপড়টা মানে তারা ছড়ে রাখতেন। তারা কেবল তাদের হাত পড়বেন না, মানে যেটাকে গ্লাভস বলা হয়, এটা পড়বেন না, বা মোজা, হাত মোজা তারা পড়বেন না, কিন্তু তাদের মুখটা এরকম ভাবে ঢেকে রাখবেন। আর যদি পুরুষ না থাকে তাহলে তারা ঢেকে রাখবেন না। এখন নারীদের সৌন্দর্যের জায়গা কোন, সবচেয়ে বেশি সৌন্দর্যের জায়গা কোনটা, মুখ। আর মুখে আপনি খোলা রাখলেন তাহলে আর বাকি রইল কি? সে কারণে এটাকে ঢেকে রাখতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু। এই জায়গাটিতে নারীদের যেমন তালবিয়া, মহিলার তারা মনে করছে যে যেহেতু সাউতুল মারআতি আওরাতুন বলা হয় আমাদের
হুজুররা বলেন যে নারীদের কি তাদের কণ্ঠস্বরটা কি একটা আওরাত, এবং কোরআনের কথা সত্য, কিন্তু তার মানে কি তারা তালবিয়া পড়বেন না, চোখ মুখ বন্ধ করে থাকবেন? নো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে তিনি জোরে তালবিয়া পড়তেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জোরে একজন নারী তালবিয়া শুনলেন এবং তিনি বলেন, কে তালবিয়া পড়ছে? বলে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তালবিয়া পড়ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তিনি তালবিয়া পড়ছেন জোরে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা শুনছেন, মুয়াবিয়া কিন্তু পরপুরুষ, তিনি শুনেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মানে নারীরা তারা এতটুকু আওয়াজ করে তারা তালবিয়া পড়তে পারেন যেন তার পাশে কেউ যদি থাকে, কোনো পুরুষও থাকে, তিনি যেন শুনতে পান, বা তিনি শুনতে পেলে কোনো সমস্যা নেই। এতটুকু আওয়াজ করে পড়বেন, মনে মনে পড়বেন, এটা মনে মনে পড়ার জিনিস না। তালবিয়া তাদেরকে পড়তে হবে, অব্যাহতভাবে তাদেরকে তালবিয়া পড়ে যেতে হবে। এটি নারীদের একটা অবস্টাকল, বা এই জায়গাটা তারা বুঝেন না, এই জায়গাটা তাদের কিছু প্রবলেম হয়। নারীরা সেখানে গিয়ে এমন কিছু কাজ তাদেরকে করতে হয় যেটা পুরুষদের জন্য হয়তো ধরেন প্রযোজ্য না। যেমন নারীরা এমনি তো হাঁটতে পারেন না, তাই না? কিন্তু তাদেরকে লম্বা একটা সময় হাঁটতে হয়। দৈনিক 5 ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ আদায় করতে যাওয়া, এবং যাওয়ার জন্য আমরা উৎসাহ দেই। এই কারণে উৎসাহ দেই যে কারণ তিনি তো এই জায়গার জীবনে নাও যেতে পারেন, অথবা প্রতি বছর তিনি নাও যেতে পারেন, অথবা একটা গ্রেট অপরচুনিটি তার জন্য। তিনি সেখানে যান, তার মধ্যে ইবাদতের আগ্রহ তার মধ্যে তৈরি হোক, তিনি সেখানে যাবেন। তো এই যে এতটুকু জায়গা থেকে অতিক্রম করে যাওয়াটা তার জন্য একটা বড় প্রবলেম। এই কারণে নারীদের কি করতে, যাওয়ার আগে তাদেরকে এই প্রশিক্ষণটা নেওয়া লাগে, হাঁটার প্রশিক্ষণ নেওয়া লাগে। প্রয়োজনে বোনরা তারা বাসায় যে ট্রেডমিল যেটা আছে সেখানে তারা এখনই দৌড়ানো শুরু করুক, অথবা তারা ঘরের মধ্যে কি হাঁটুক। প্রতিদিন কমপক্ষে ধরেন ঘরটা যদি লম্বা হয় তাহলে এই মাথা থেকে ওই মাথা তিনি হাঁটুক, অথবা তিনি সন্ধ্যায় তার স্বামী সহ একটু হাঁটুক, 1 ঘন্টা কমপক্ষে হাঁটুক। হাঁটার অভ্যাসটা এখনই তৈরি করতে হবে। এবং অনেক সময় তারা কি করেন, পুরুষদের জন্য যেমন তাদের কি এমন জুতা পরতে পারবেন যেটাকে শো বলে, মানে পেছনের গোড়ালি কি ঢেকে রাখবে, এরকম পোশাক পুরুষরা এহরামের সময় তারা পড়তে পারবে না, অন্য সময় তারা পড়বে না। তো কিন্তু নারীরা তারা এহরাম অথবা এহরামের বাইরে এই জাতীয় পোশাক তারা পড়তে পারবেন, তাদের মানে জুতা পড়তে পারবেন, তাদের কোনো সমস্যা নেই। কিন্তু এখন তারা কি নিয়ে যাবেন? যেমন আমরা পুরুষরা স্যান্ডেল নিয়ে যাই, মহিলারা স্যান্ডেল পরে এতটুকু হাঁটতে পারবে না। তাহলে তার জন্য এক ধরনের শো আছে, মানে যেগুলোকে হালকা যেটা পায়ে দিয়ে, মানে ওই যে ইয়ার মতো, কেটসের মতো, এরকম জুতা তাদের এখান থেকে নিয়ে যেতে হবে। ওইখানে গিয়ে এটা পরে তিনি বুঝবেনও না, কিনবেনও না, কিনতেও পারবেন না। এটা এখান থেকে তিনি কিনে নিয়ে যাক, এইটাতে হেঁটে এখান থেকে অভ্যাস তৈরি করে যাক। কারণ হচ্ছে আপনি ধরেন নামাজ তো পড়তে যাবেন, এই কথা নাইলে বাদে দিলাম, কিন্তু আপনি আরাফাত থেকে মুজদালিফা পর্যন্ত আপনি গাড়িতে আসতে নাও পারতে পারেন। আবার মুজদালিফা থেকে মিনা পর্যন্ত আপনি গাড়িতে যেতে পারবেন, ওখানে তো আপনাকে হাঁটতে হবে। তাহলে মিনা থেকে এরপর আপনাকে মক্কায় আসতে হবে হাইটাই, তাহলে আপনি কেমনে এইটুকু করবেন? মক্কা থেকে আবার মিনায় আসতে হবে, এবং প্রতিদিন মিনা থেকে আপনার জামানাতে যেতে হবে কি পাথর মারার জন্য হেঁটে যেতে হবে। তাহলে তিনি হাঁটবেন কি? এখানে 2-3 কিলোমিটার রাস্তা হতে পারে। অতএব তাকে হাঁটানোর অভ্যাস আগ থেকেই করতে হবে। পরে তিনি হাঁটতে পারেন না, অসুস্থ হয়ে পড়েন। অধিকাংশ নারীদের তাদের এরকম একটা অবস্থা তৈরি হয়ে যায়। আবার পুরুষদের পোশাকের চেয়ে নারীদের পোশাক কি কম না বেশি? অনেক বেশি, তাই না? অতএব এতগুলো পোশাক পরে এই সময়ে এত প্রচন্ড, যে সময় যাবো আমরা কিন্তু তখন প্রচন্ড গরমের সময়। গত বছর আপনি দেখেছেন হিট স্ট্রোকে প্রচুর পরিমাণ, হ্যাঁ, প্রচুর লোক মারা গেছে। এই বছর কিন্তু ওইরকম একটা অবস্থায় থাকবে, এখন কিন্তু প্রচুর গরমের সময় থাকবে। তো এই সময় মহিলাদের এত পোশাকের মধ্যে, এরকম গরমের মধ্যে তাদের হাঁটা চলা করা বা ইত্যাদি, এটা তার জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জের ব্যাপার হবে। সে কারণে তাদেরকে আগে হাঁটা এরকম একটা ব্যবস্থা তার জন্য করে নেওয়া, এবং হাঁটার সময় তার কী কী জিনিস লাগবে, যেমন একটা ছাতা তার লাগবেই, একটু পানি তার কাছে রাখতে হবে। ফলে এরকম আয়োজনগুলো এখান থেকে নেওয়া, বা আগ থেকে বিষয়গুলো জেনে যাওয়া। আবার অনেক বেশি পরিমাণ পানি নিয়ে আপনি হাঁটতে পারবেন, তাহলে তারা আবার অসুস্থ হয়ে যাবেন। এই জায়গাগুলো আগেই তাদেরকে এই প্রশিক্ষণ নিয়ে যাওয়া দরকার। মহিলাদের একটা প্রবলেম সেখানে গিয়ে হতে পারে যে তারা মসজিদে গিয়ে তারা নামাজ আদায়, মানে ধরেন ইয়ের সময় নামাজ আদায় করার সময় তারা কি করবেন, কখন তারা যাবেন? আমরা এই কথা আগে বলেছি যে পুরুষ এবং যেমন আপনারা যারা আপনাদের মাদেরকে বা আপনাদের স্ত্রীদেরকে বা বোনদেরকে বা মেয়েদেরকে নিয়ে যাবেন, আপনারা আসরের সময় যাবেন, এসা পরে একবারে আসবেন, যেন এতবার তাদের আসতে না হয়। 2 বার তাদের বা 3 বার সর্বোচ্চ যাওয়া আসা হোক। সেই সময় আপনি একটু খাবার, পানি ইত্যাদির সাথে করে নিয়ে গেলেন, একটু ফ্রুটস নিয়ে গেলেন, বা একটু খেজুর নিয়ে গেলেন, এমন কোনো কিছু, যেন এই বড় কোনো প্রবলেম যেন তাদেরকে ফেস না করতে হয়। ওইখানে গিয়ে তারা করবেন কি? অধিকাংশ বাঙালি মানেই তো কি, মানে চাপাবাজ, অথবা বাঙালি মানে হচ্ছে কি গল্পবাজ, শুধু গল্প। এমন পরিমাণ গল্প যে আমার বাপদাদার এরকম ছিল। আমার বাপদাদা যে মানে ছোটবেলা আপনার যেরকম গল্প শুনেছেন যে চাপাবাজরা একসাথে বসে বলছে যে আমার বাপদাদার মোড়ল ছিল, আমার বাপদাদা রাজা ছিল, আমার বাপদাদা এটা করেছে, আমার বাপদাদা এরকম করেছে। এরপরে সর্বশেষ জন বলছে আমার বাপদাদা তো আরো বেশি ছিল। এরা আস্ত গরু কি মেশিনের মধ্যে ঢুকিয়ে দিয়া, এরপরে এটা মাংস রান্না হয়ে বের হতো, এরপরে যে হাড্ডিগুলো থাকতো এগুলো আবার মেশিনের মধ্যে দিল, ওই পার থেকে একটা গরু বাইর হয়ে হাম্বা করে বাইর হয়ে যেত। মানে এরকম চাপাবাজে বাঙালি জাতি, ওইখানে গিয়ে এরকম চাপাই চলতে থাকে। এবং মহিলারা আরো এগুলো, আপনার তো মসজিদে নববীতে অথবা বাইতুল্লাহতে দেখবেন, কোনো কারণে যদি মহিলাদের পাশের রোদে আপনি বসেন, তাইলে ওই দিন আর আপনার নামাজ নাই, শেষ। ওরা অলরেডি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া লাগবে। মানে এত পরিমাণ কথা, শুধু কথা, মনে হচ্ছে যেন কোথায় যেন কি মানে বোম ফুটতেছে, এরকম খালি কথা চলতেছে, খালি কথা চলছে। তো আমরা আমাদের বোনদেরকে এখান থেকে প্রশিক্ষণ দিয়ে নিয়ে যেতে হবে, নো কথা, অপ্রয়োজনীয় কোনো কথা নেই। আপনারা গিয়ে দেখবেন ওইখানে আরবরা কেবল কোরআন পড়ে,
মসজিদে বাইতুল্লাহতে অথবা মসজিদ নববীতে অথবা অন্য মসজিদে গিয়ে আপনি কিচ্ছু পাবেন না, তবলিগে নেসাব অথবা অমক টমক কিচ্ছু খুঁজে পাবেন না, কোনো বই নাই। একটা বই আছে, সেই বইটার নাম কি? জালিকাল কিতাব লা রাইবা ফি। কিতাব আছে একটাই, কিতাবের নাম কি? জালিকাল কিতাব লা রাইবা ফি, অর্থাৎ আল কোরআন। আর কিচ্ছু নেই। আপনি কোরআন পড়তে হবে মাস্ট। এখান থেকে কোরআন পড়ার অভ্যাসটা করে নিয়ে যেতে হবে, আদারওয়াইজ আপনার মন বসবে না। কোরআন পড়া, কোরআনের সাথে সময় দেওয়া, এই কাজটা আপনার করতে হবে। বা মোবাইলে আপনার কোরআনের অনেক ধরনের সুন্দর সুন্দর অ্যাপস পাওয়া যায়, এই অ্যাপস দিয়ে প্রয়োজনে কোরআন পড়বেন। ওইখানে গিয়ে মোবাইল টিপাবেন, এরকম কোনো কাজ করা যাবে না। এর যেন কোরআনের সাথে যেন আপনাদের সময়টা কাটে বা কোরআনের সাথে যেন আপনাদের রিলেশনটা তৈরি হয়, এই কাজটি আমাদের করা দরকার। এই প্রশিক্ষণ এখান থেকে না নিয়ে গেলে ওইখানে গিয়ে হঠাৎ করে আপনি ফেরেশতা হতে পারবেন না। মানুষ কিসের দাস? অভ্যাসের দাস। মানুষ অভ্যস্ত হতো। এই কারণে ছোটবেলায় যখন আমরা বাচ্চাদের কথা বলি যে বাচ্চারা নামাজের জন্য ওদেরকে আদেশ করতে কত বছরে বলা হয়েছে? 7 বছরে। 7 বছরে ওরা বালেগ হয়, তাহলে কেন বলা হয়েছে? নামাজের অভ্যস্ত করার জন্য। এটা শুধু নামাজ না, এটা সকল ইবাদত। রোজার জন্য এটা প্রযোজ্য, তাই না? ওদেরকে অভ্যস্ত করার জন্য। কারণ হঠাৎ করে 12-13 বছর বয়সেই সে কি আল্লাহর ওলি হয়ে যেতে পারে না। আগ থেকেই তাকে অভ্যস্ত করে নিতে হয়। আমাদেরকেও বন্ধেরকে এরকম এখান থেকে অভ্যস্ত করে নেওয়া দরকার, যেন ওইখানে গিয়ে তখন তারা আর ওইখানে শপিং মলে ঘোরার কোনো ইয়ে হবে না। ওইখানে ঘুরবো, ওইটা কিনবো, এগুলো তখন আর মনে থাকবে না। তখন তার মনে থাকবে না আমার স্পিরিচুয়াল গ্রোথ। আমি এখানে 5-6-7 লাখ টাকা খরচ করে এসেছি, আমি কি বাজার করার জন্য এসেছি? বাজার কি বাংলাদেশে পাওয়া যায় না? একই জিনিস বাংলাদেশে অ্যাভেলেবল, বরং আরও কি কম পয়সায় পাওয়া যায়, আরও কম পয়সায়। অথবা আপনি ওই পেরেশানিতে যাবেন না, আপনি এখানে কিনবেন প্রয়োজনে। অথবা আপনি কেনাকাটা দর করতে যান, আপনি গিয়েছেন আবাদত করার জন্য। এই আবাদতের স্পিরিটটা এখান থেকেই নিয়ে যাওয়া লাগবে, অভ্যস্ততা এখান থেকে তৈরি করতে হবে। আপনি ওইখানে গিয়ে একেবারে তাহাজ্জুদে অভ্যস্ত হয়ে যাবেন, নট নেসেসারিলি, অসম্ভব। আপনাকে এখান থেকেই তাহাজ্জুদে অভ্যস্ত হওয়ার কিছুটা প্র্যাকটিস এখন থেকে করে যেতে হবে। টাইমিংটা সুন্দর করে নিতে হবে, সালাত যেন সময় মতো আপনি আদায় করেন। এখান থেকে টেন্ডেন্সিটা ডেভেলপ করে যেতে হবে গ্র্যাজুয়ালি। ওইখান গিয়ে বাচ্চাদেরকে আপনি অনেকে বোনদের জন্য সবচেয়ে বড় যেটা হয়, একটা হোম সিকনেস তাদের থাকে। কারণ বাচ্চাদেরকে রেখে যায়, মা বাবাকে রেখে যায়, অথবা ধরেন আত্মীয়স্বজনকে রেখে গেল। এই মহিলাদের মধ্যে একটা হোম সিকনেস অথবা বাচ্চাদের প্রতি বা এর আত্মীয়স্বজনের প্রতি বাবা মার প্রতি এক ধরনের পেরেশানি থাকে। এইটা পেরেশানিটা যেন ওইখানে গিয়ে না হয়। এখানে বলে যাবে যে আমি ওখানে যাচ্ছি ইবাদত করার জন্য, তোমাদের সাথে কথা একটু কম বলতে পারি, এরকম একটা মানসিকতা। ওইখানে গিয়েই প্রত্যেকটা সেকেন্ডে আবার কি হচ্ছে, ওইখানে মসজিদে বসে ভিডিও কল, এবং পাশ থেকে সব শোনা যায় উনি ভিডিও কলে কি করতেছেন। ছেলে মেয়েরা হয়তো বা অ্যাডাল্ট কথাবার্তা বলতেছেন, পুরুষরাই কাজ করে, স্ত্রীর সাথে কথা বলতে, স্ত্রী হয়তো বা তার শুয়ে আছেন এবং ওইখানে পাশের পুরুষ দেখতেছে যে উনি তার স্ত্রীর সাথে কথা বলছেন। মানে তিনি কি ইবাদত করতে যাচ্ছেন? এটা মায়েদের জন্য এটা অব্যাহত, মানে অহরহ সব সময় ঘটনা ঘটে, এগুলো দেখতেই থাকে এবং তাওয়াফের সময় এরকম হতে থাকে। এটি যেন আমাদের বোনরা যেন এই সকল কাজগুলো না করেন। বোনদের জন্য একটা বড় ধরনের অবস্টাকেল আছে, তাহলে যে একটা মেনস্ট্রুয়েশন, মান্থলি সাইকেল, যেটা হায়েজ, এটা তাদের একটা বড় ধরনের ওইখানে একটা সমস্যা হতে পারে। এটা নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নেই। এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়েদের জন্য এই ব্যবস্থা করে দিয়েছেন যেন আমরা জন্ম নেই। এটা সিস্টেম না থাকলে তো আমরা জন্মই নিতাম না। অতএব সিস্টেমের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্মের ব্যবস্থা করে দিয়েছেন। অতএব এটা একটা অপরচুনিটি তাদের জন্য, আর এটাকে কোনো প্রবলেম হিসেবে দেখার কোনো সুযোগ নেই। এটা চ্যালেঞ্জ বটে। এটাকে ওভারকাম করার জন্য কি করতে হবে? নারীরা তারা প্রয়োজনে তারা এক্সট্রা পিল গ্রহণ করে নিতে পারেন যেন ওই সময় তাদের মেনস্ট্রুয়েশন না হয়। দে ক্যান ডু ইট, নো প্রবলেম। শরিয়া পার্সপেক্টিভ থেকে এখানে কোনো প্রবলেম নাই। কিন্তু যদি তারা পিল গ্রহণ না করেন অথবা পিল গ্রহণ করার পর যদি এরকম কোনো ঘটনা ঘটে যায়, তাহলে নো প্রবলেম, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তারা কেবল তাওয়াফ ছাড়া আর সব কাজ করবেন। আরাফাতে অবস্থান করবেন, মুজদালিফে অবস্থান করবেন, মিনায় অবস্থান করবেন, কেবল কি করবেন না? তাওয়াফ করবেন না। আর এছাড়া তো আর দুটো জিনিস আছে আগ থেকেই, তাহলে কি নামাজ পড়া এবং কোরআন ধরা। নামাজ পড়া, কোরআন ধরা, এই দুই কাজ করবেন না আগ থেকেই। এটা আর নতুন একটা জিনিস তাদের কি হলো, অ্যাড হলো, সেটা কি? তাওয়াফ করতে পারবেন না। তাওয়াফ তারা করবেন যখন তারা হালাল হয়ে যাবেন, পবিত্র হয়ে যাবেন, তহুর হয়ে যাবেন, তখন তারা তাওয়াফ করবেন। যদি ব্যাপার এরকম হয় যে ধরেন মানে ইয়ে হয়ে গেল, হজ হয়ে গেল, কিন্তু আসার সময় কি তার হাইজ হয়ে গেছেন, এখন তিনি বিদায় তাওয়াফ করতে পারেন, তাহলে করবেন কি? তখন তিনি ওই হায়েজ অবস্থায় বিদায় তাওয়াফ করবেন। যেমন আগামীকাল তার কি ফ্লাইট, এবং তার স্বামীর ফ্লাইট আগামীকাল, দুইজন যদি কি না আসে, তাহলে তাকে আবার 1 লাখ টাকা বা 2 লাখ টাকা দিয়ে তাকে আবার ইয়ে করতে হবে। অথবা তিনি আসতে পারবেন না, কারণ একটা গ্রুপের ইস্যু আছে, আসতে পারবেন না, এখানে জটিলতা পড়ে যাবেন, তখন তিনি ওই অবস্থায় তাওয়াফ করবেন, এরপর একটু সাদাকা করে দেবেন, নো প্রবলেম। এটা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, এটা হলো জরুরি মাসালা। ফামানিতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। কেউ যদি বাধ্য হন তাইলে কি তার কোনো গুনাহ নাই। কেউ যদি বাধ্য হন তাহলে তার কোনো গুনাহ নাই। এটা তো মানুষ যখনই কোনো কাজের জন্য বাধ্য হয়, তাইলে সেই কাজটি তার জন্য কি নেসেসিটি ডাজন্ট নো এনি ল, নেসেসিটি নোজ নো ল, ইংরেজিতে বলা হয়। আপনার আদ-দুররাতু তুবিহুল মাহদুরাত, আরবি প্রবাদ বাক্য, এটা ইসলামের মূলনীতি, যে প্রয়োজন হলে কি সেটি তখন ব্যক্তির জন্য এটি জায়েজ হয়ে যায়। যেমন আপনার যদি পানি না থাকে, মাটিও নাই, তা আপনি কি করবেন? নামাজ আদায় করবেন না? এমনি নামাজ আদায় করবেন অপবিত্র অবস্থায়। আচ্ছা, যেমন জামা কাপড় কিছুই নেই, তিনি কি করবেন? সালাত পড়তে হবে না, কেমনে পড়বে? এই উলঙ্গ অবস্থায় কেমনে বসে বসে পড়বে? এই উলঙ্গ অবস্থায়, উলঙ্গ অবস্থায় নামাজ পড়া জায়েজ না।
উলঙ্গ অবস্থায় নামাজ পড়া জায়েজ নেই। মহিলাদের এখানে একটা বড় ইস্যু আছে। মহিলারা যখন নামাজ আদায় করে তখন তাদের নামাজের ড্রেস কি এমনি নর্মাল ড্রেসেই, অতএব নামাজের জন্য কোনো শিথিলতা নাই। যেমন অনেক মহিলারা তারা যখন নামাজ আদায় করতে যান তখন তাদের সামনে চুল বের হয়ে যায়, সামনের চুল যদি বের হয় তার নামাজ হবে? নামাজই হবে না। আপনারা বুঝতে পারছেন ঘটনার দ্বারা? ভাইয়েরা ভালো করে শুনুন, বাসায় গিয়ে ভাবিদেরকে বলবেন, বোনরা ভালো করে শুনুন। আপনি যখন নামাজে দাঁড়াচ্ছেন আপনার সামনের চুল যদি বের হয়ে যায়, অথবা আপনার যদি গলা বের হয়ে যায়, অথবা আপনার পেছনের খোপা থেকে বের হয়ে গেছে চুল এদিক দিয়ে নিচে, আপনি এমন একটা পড়েছেন, মাথায় পড়েছেন, ওড়না পড়েছেন, পেছনের চুল বের হয়ে গেছে, কোনো পুরুষ দেখুক নাহলে না দেখুক আপনার নামাজই হবে না। কারণ তাকে পরিপূর্ণ কি করে সতর করে তাকে নামাজ আদায় করতে হবে। মহিলাদের সতর কি পুরো শরীর নাকি কোনো জায়গায় ফাঁকা আছে? নো, পুরো শরীর। পুরুষদের সতর নাভি থেকে কি হাঁটু পর্যন্ত। এখন কোন পুরুষ তিনি শুধু নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রেখেছেন, তাহলে তার নামাজ হয়ে যাবে। কিন্তু তার যদি নাভি থেকে হাঁটু পর্যন্ত কোন একটা জায়গায় বের হয়ে যায় তাহলে নামাজ হবে? নামাজ হবে না। অজু ভাঙবে না। আমাদের দেশে বলে হাঁটুর উপর কাপড় উঠলে অজু ভাঙবে, অজু ভেঙে যাবে। হাঁটুর উপর কাপড় উঠলে অজু ভাঙে না, কিন্তু হাঁটুর উপর কাপড় উঠলে কি হয়ে যাবে? নামাজ ভেঙে যাবে, নামাজ হবে না, আবার তাকে নামাজ আদায় করতে হবে। ঠিক মহিলাদের জন্য একই ঘটনা। মহিলাদের তাদেরকে পায়ের পাতা এটাকে ঢেকে থাকবে কিনা? হ্যাঁ, আমি বলেছি ঢেকে থাকবে, যদিও হাদিসে এই ব্যাপারে কথা আছে যে ঢেকে রাখতে হবে, এটাই সহি, সবচেয়ে বিশুদ্ধ হাদিস। যদিও ওলামায়ে কেরামের কিছু ইখতিলাফ আছে, কিন্তু আমি বলেছি না, আপনি ঢেকে রাখবেন। কারণ হালাল এবং হারাম, অথবা যদি ধরেন একটা হচ্ছে করতে হবে আর করতে হবে না, এরকম কোনো জায়গায় যে একত্রিত হতে যেটা করতে হবে বলা হয় ওইটা করতে হয়, ওইটা করতে তাহলে আপনি বাঁচতে পারবেন, আদর্শ আপনি বাঁচতে পারবেন না। অথবা আপনি এমন ভাবে, যেমন আমরা বলেছি মহিলাদের নামাজের জন্য আলাদা কি আছে, খিমার আছে, এই খিমারটা আপনি ব্যবহার করবেন, চুল ঢেকে রাখবেন এবং নামাজ আদায় করবেন। যদি এমন হয় যে মহিলারা, তারা তো আমরা বলেছি এমনি তারা মুখ ঢেকে রাখবেন, পরপুরুষের সামনে আপনি যখন নামাজ আদায় করবেন আর মহিলাদের এরিয়াতে যদি আপনি পড়েন তাহলে তোর কোনো প্রবলেম নাই, তখন আপনি মুখটা খোলা রাখতে পারেন, হাত খোলা রাখতে পারেন, কিন্তু পা আপনি ঢেকে রাখবেনই এবং মাথার সহ অন্যান্য গোটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখবেন। মহিলারা যখন হেঁটে যান তখন তারা একটা চ্যালেঞ্জের মুখোমুখি হন যে পুরুষদের গায়ের সাথে তাদের লেগে যায়, পুরুষদের গায়ের সাথে লাগা এটা মহিলাদের জন্য জায়েজ আছে কোন অবস্থায়? কোন অবস্থায় এটা হারাম। অতএব এটা পুরুষদের দায়িত্ব হলো, যেমন আমরা হজের সময় যেটা বা উমরার সময় যেটা করি, তাহলে যে আমরা একটা কর্ডন অফ করি, আমাদের পুরুষদেরকে মাহরামদেরকে দিয়ে চারিদিকে বেঁধে রাখি, মহিলাদের মধ্যখানে থাকে, এটা আমরা করার চেষ্টা করি। হজে হয়তো আমরা এটাই করবো ইনশাআল্লাহ। এখন আপনাদেরকে কিন্তু মহিলাদেরকে জায়গাটা মনে রাখতে হবে। এহরামের জায়গায় বা মাতোয়াফে ঢোকার জন্য পুরুষদের জন্য কি এহরামের কাপড় পরা বাধ্যতামূলক, এছাড়া আপনি ঢুকতে পারবেন না। কিন্তু মহিলাদের তো সব কাপড়ই কি এহরামের কাপড়, ফলে সব মহিলারা ওইখানে ঢুকে যায়, ঢুকে গিয়ে তারা এখন পুরুষদের সাথে মারামারি করে, কুস্তাকুস্তি, রেসলিং করে, তারপর ওই বাইতুল্লাহ ধরবে, হাজারে আসওয়াদ ধরবে। বাইতুল্লাহর সব জায়গায় ধরা জায়েজ না, বরং এটা বেদাত। বাইতুল্লাহর কেবল 3 জায়গায় স্পর্শ করা যায়। কয়টা জায়গা? 3টা, রুকনে ইয়ামানি, হাজারে আসওয়াদ এবং মুলতাজাম। কি বলেন তো? রুকনে ইয়ামানি, হাজারে আসওয়াদ, মুলতাজাম। রুকনে ইয়ামানি মানে হচ্ছে ওই যে ইয়েমেনের দিকে যেই পিলারটা, উত্তর মানে দক্ষিণ দিকের পিলার, এই কর্নারের পিলারটা, হাজার আসওয়াদের আগের পিলারটা, যেই পিলার থেকে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা পড়তে হয়, এরপরে হাজারে আসওয়াদ, এরপরে হাজারে আসওয়াদ থেকে শুরু করে উত্তর দিকে আরেকটা কি ওই যে দরজা, মসজিদে বাইতুল্লাহতে ঢোকার জন্য যে দরজা, এই দরজার আগ পর্যন্ত জায়গাটাকে কি বলে? মুলতাজাম বলে। এই 3টা জায়গায় কেবলমাত্র ধরা যায়, আর অন্যান্য জায়গায় ধরলে এটা বেদাত হবে বলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন। আর আমরা ওইখানে ধরার, আপনারা অনেক ইমোশনাল হয়ে যাবেন যে আমরা ওইখানে ধরে আসছি, বাইতুল্লাহ ধরছি কাঁদতেছে, বুঝছেন না? বাইতুল্লাহ ধরতেছি কাঁদতেছে, মানে যেমন শাহজালাল মাজারে আজকে ওইখানে গিয়া 2 রাকাত সিজদা দিয়ে আইছি, এরা বইয়া কাঁদতেছে, এর মধ্যে যে মোশরিক হয়ে গেছে সে বুঝে রয়েছে, ইমোশনালি কাঁদতেছে। এটা করার কোনো সুযোগ নাই, এটা করার কোনো প্রয়োজন নেই। মহিলারা এই কাজগুলো তারা করতে যাচ্ছেন। ইমোশন তো ইসলাম না, ইসলাম সবকে ইমোশন না, ইমোশন দিয়ে তো সব কাঁদে ফেলাইতেছে, কিন্তু আসলে কি কোনো ভিত্তিই নাই, ভিত্তিই নাই এটা। তো আপনাকে বুঝতে হবে যে নলেজ যা, এর উপরে সুন্নাহ, তার উপর কাজ করা লাগবে। এই 3টা যদি আপনি ধরতে পারেন ধরবেন, না ধরতে পারলে নাই, সমস্যা কি? না ধরলে আমার মনে হয় না যে আমি গত 6-7 বছরের মধ্যে কোনোদিন আমি হাজারে আসওয়াদের কাছে যাওয়ার চেষ্টা করেছি, আমি চেষ্টাই করি নাই। কারণ ওইখানে যাইতে গেলে কারোর সাথে ধাক্কাধাক্কি মারামারি করতে হবে, এই মারামারি করা হারাম। হাজারে আসওয়াদ ধরা কি নফল? এখন হারাম বেশি গুরুত্বপূর্ণ নাকি নফল গুরুত্বপূর্ণ? হারাম অ্যাভয়েড করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আর নফল করলে কি আর না করলেই কি? আমি এটা ধরলেই যে আমি একেবারে জান্নাতুল ফেরদাউসে চলে যাব, এটা কি নিশ্চিত? তাহলে তো ফেরাউন মানে কি বলে আবু জাহেল, ওতবা, সাইবা, রবিয়ারে জান্নাতুল ফেরদাউসে যেত। নো, অতএব এইটাকে করার কোনো প্রয়োজন নেই। বোনরা গিয়ে এই চ্যালেঞ্জগুলো, কারণ একটা ইন্টারনাল দেশে এসে বলবে আমি কিন্তু হাজারে আসওয়াদ ধরছিলাম, এটাও কিন্তু এক ধরনের ইম্পালস, ভিতর থেকে এক ধরনের মানে কি একটু বলার একটা প্রবণতা আছে, আমি কিন্তু হাজারে আসওয়াদ ধরছিলাম, জানেন জান্নাতি পাথর ধরছিলাম, আপা জানেন আমি ধরছিলাম, কিন্তু মাশাআল্লাহ যায় আমি কিভাবে ভাই? এটা যাওয়ার কোনো সুযোগ নাই তো, বছরের 12 মাসে কখনোই যাওয়ার সুযোগ না, হ্যাঁ কোনো অবস্থায় যাওয়ার সুযোগ না। আপনি ওইখানে গেলে আপনার দম বন্ধ হয়ে মরে যাইতে পারেন আপনি,
এমন একটা অবস্থা হতে পারে। তো আপনি কেন সেখানে যাবেন? রাসূল ইসলাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন তুমি ওখানে যাও না, লা তুযুল মুমিন, মুমিনদেরকে কষ্ট দিও না, কারণ তুমি অনেক শক্তিশালী, অন্যরা দুর্বল, তুমি গুতা দিবে অন্যরা ব্যথা পাবে। মুসলমানদেরকে গুতা দেয়া হারাম, আর পুরুষরা অন্য নারীদের গায়ের সাথে লাগা কি হারাম। সুব্বা ফি আইনিহি আল আনাকু ইয়াউমাল কিয়ামা, রাসূল সাল্লাল্লাহু বলেছেন কোন পুরুষ অন্য কোন নারীর শরীর স্পর্শ করা এর চেয়ে তার শরীরে প্যারেক ঢুকিয়ে দেয় এটা অনেক সহজ। অতএব এটা করার কোনো সুযোগ নাই। এগুলো করার এই ভিতর থেকে এরকম একটা শয়তান আপনার মধ্যে ইন্সপিরেশন তৈরি করে দেবে, যাও গেলেই তো ভালো, গেলেই তো ভালো। আপনি মনে করছেন ভালো কাজ করছেন, কিন্তু আসলে এটা কি করাইছে শয়তান। কোনো দরকার নেই, এগুলো করা কোনো প্রয়োজন নাই। এগুলো থেকে আমাদের অবশ্যই সকল কাজগুলো থেকে আমাদেরকে দূরে থাকা দরকার, এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। আমরা যখন হজ বা ওমরা যখন করতে যাই তখন আমাদের কাছে আরও অনেকগুলো চ্যালেঞ্জ থাকে। নারীদের যেমন ধরেন তাদের ওয়াশরুমে যাওয়ার একটা বড় ধরনের ইস্যু থাকে, ঠিক আছে? সেখানে আমরা বলেছি যে টাইমিংটা আপনাদের আগ থেকেই, এটা যখন আপনাদেরকে আমিরুল হজ শফিক ভাই বা আপনাদের গাইডরা যারা থাকবেন তারা যখন আপনাদেরকে বলবেন এইভাবে চলবেন, ওইভাবে চলার চেষ্টা করবেন। হজের ক্ষেত্রে আমিরের নির্দেশ মানাটা কি ফরজ। আলাইকুম বিসসামঈ ওয়াত তাআ, তোমাদের কাজ হচ্ছে আনুগত্য করা, শোনা এবং সেই অনুসারে চলা। কারণ যারা ম্যানেজমেন্টে আছেন তারা বুঝেন ভালো অবস্থাটা কি, এটা আপনাদেরকে করতে হবে। হজে বোনদের একটা প্রবলেম আছে, বোনদের মধ্যে একটু টলারেন্স ক্ষমতা কম। সেদিন দেখলাম যে এক মহিলা, একটা খারাপ উদাহরণ, যে বাংলাদেশে একজন প্রাক্তন এক খুব প্রভাবশালী এক মহিলার একটা মূর্তি বানিয়ে ওরা করছে না, ওই যে পহেলা বৈশাখ পালন করছে না, পুরো কাজটা নিষিদ্ধ এবং খুবই খারাপ কাজ করেছে যারা এটা করেছে। আমি তীব্র প্রতিবাদ করছি কাজটা যারা করেছে। কিন্তু ওইখানে আমার কাছে যেটা ইন্টারেস্টিং লাগছে তা হলো যে এক মহিলার ইন্টারভিউ দেখাইছে, আপনি দেখছেন কিনা আমি জানি না, টেলিভিশনে বলছে এরে আমার শাশুড়ির মতো মনে হয়। কত ভয়াবহ অবস্থা দেখেছেন আপনি? অথচ শাশুড়িকে সম্মান করাটা ফরজ। তিনি কি মা না? আপনারা জানেন শাশুড়িরা কি? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়া উম্মাহাতু নিসাইকুম, তোমাদের স্ত্রীদের মাদেরকে বিয়ে করা তোমাদের জন্য হারাম। স্ত্রীদের মা কারা? শাশুড়িরা। শাশুড়িকে কোনোদিন বিয়ে করা যায়? কিয়ামত পর্যন্ত হারাম। শাশুড়ি মায়ের মতো, অতএব তাকে বলছে আমার শাশুড়ির মতো দেখা যায়। চিন্তা করে দেখেন কি মানসিকতা, ভয়াবহ মানসিকতা। এখানকার ট্রেডিশনাল একটা এই প্রবলেম আছে এখানে। ওদেরকে সম্মান করতে হয়, কারণ আপনার স্বামীর তিনি মা, স্বামীর আনুগত্য করতে হলে স্বামী চান যে আমার মার আপনি কি করেন, তা আমার মার সম্মান করেন, শ্রদ্ধা করেন, এটা বলেন। এই তাকে সম্মান শ্রদ্ধা না করলে আপনার স্বামীকে আপনি কষ্ট দেন, তাতে কবিরা গুনাহ প্রত্যেকটা মুখে দরজা বন্ধ করে দিয়েছেন, অথবা দরজা বন্ধ করে আপনি শুয়ে আছেন, এইবার বাইরে থাকুক, এরকম যেন ওইখানে গিয়ে না হয়। বন্ধের এরকম প্রবলেম থাকতে পারে, আমরা বলেছি সবারই এরকম না, কিন্তু এমন কোনো প্রবলেম যেন না হয়। এই জায়গাগুলো আমাদেরকে অবশ্যই এগুলো ওভারকাম করে দেওয়া, কথা দিয়ে কাউকে কষ্ট না দেয়া। মুখ কি সবচেয়ে, জিহ্বা সবচেয়ে ভয়ঙ্কর জিনিস, জিহ্বা সবচেয়ে ভয়ঙ্কর জিনিস। মাংস নাই কিন্তু কামড়ায় প্রতি মুহূর্তে। জিহ্বায় কোনো মাংস আছে নাকি? এর মাংস নাই, সরি হাড় নাই, কিন্তু কি করে কামড়ায়। হাড় তো লাগবে কামড়ানোর জন্য, বা দাঁত লাগবে, কিন্তু আসলে এখানে কোনো হাড় নাই, কিন্তু তারপরে কামড়াইতে থাকে প্রত্যেকটা মুহূর্তে। এই কামড় এমন কামড় যেটার কোনো ওষুধ নাই, মরণ কামড়। অতএব এইরকম কামড় যেন না দিয়ে আমাদের জিহ্বার মাধ্যমে। এটা কিন্তু ভয়াবহ অবস্থা। রাসূল বলেছেন যে মানে কোন একজন ব্যক্তি তিনি জাহান্নামে যাবে বিকজ অফ হার অর হিজ জিহ্বা, জিহ্বার কারণে সে জাহান্নামে যাবে। কুফু আলাইকা হাদা, রাসূল মুআয রাদিয়াল্লাহু বলেছেন তোমার জিহ্বাকে নিয়ন্ত্রণ করো। মুআয রাদিয়াল্লাহু বলেন ইয়া রাসূলুল্লাহ আহাল ইউকাব্বুন নাসু আলা উজিম, মানে এরকম কি ইন্না লা মুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি, আমরা যা বলি তার জন্য আল্লাহ আমাদেরকে ধরবেন? বলে মুআজ তোমার বলো কি? ওয়াহাল ইয়াকুব্বুন নাসু আলা উজিম ইল্লা মানাখির আলা আও মানাখির ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, মানুষ তো জাহান্নামে যাবেই জিহ্বার কারণে। মানুষ জাহান্নামে যাবে কিসের কারণে? জিহ্বার কারণে। জিহ্বাই একমাত্র কারণ, অন্য বহুত কারণ আছে।